আজকে ইনশাল্লাহ যে নমাজর জমাতর ফজিলত সম্পর্কে আজকের ভিডিওর মধ্যে আলোচনা করা হইব। দেখো নমাজ তো আমরা পড়ি খান হাসা, কিন্তু আমরা নমাজ কিলা পড়িতাম, জমাতর সহিতে পড়িতাম। এই জমাতর ফজিলত সম্পর্কে আজকের ভিডিওর মধ্যে আলোচনা করা হইব সংক্ষিপ্ত আকারে, 3-4 মিনিটের ভিতরে সমাপ্ত করা হইব ইনশাআল্লাহ তাআলা। দেখুন আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে কোরআন শরীফের মধ্যে সূরাতুল বাকারার 43 নম্বর আয়াতে আল্লাহ ফরমায়েন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন, এবং তুমি তাই নামাজ কায়েম করো এবং যাকাত আদায় করো, এবং যারা রুকু করেন রুকুকারীদের সাথে তুমি তাই রুকু করো। অর্থাৎ যারা জমাতের সহিতে নামাজ আদায় করেন তারার সাথে তুমি তাই জমাতের সহিতে নামাজ আদায় করো। সূরাতুন নিসার 102 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে ফরমায়েন, وَإِذَا كُنْتَ فِيهِمْ فَأَقَمْتَ لَهُمُ الصَّلَاةَ فَلْتَقُمْ طَائِفَةٌ مِّنْهُمْ مَعَكَ وَلْيَأْخُذُوا أَسْلِحَتَهُمْ فَإِذَا سَجَدُوا فَلْيَكُونُوا مِنْ وَرَائِكُمْ। সূরা নিসার 102 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্বোধন করে কোন, হে নবী, যখন আপনি যুদ্ধের ময়দানে তখন জিহাদের ময়দানে থাকবা, তখন যদি নমাজের সময় হয়ে যায় তখন আপনি সাহাবাই কেরামখলরে লইয়া আপনি জমাতের সহিতে আপনি নমাজ আদায় করবা। জমাতের সহিতে নমাজ আদায় করবা অর্থাৎ এক জমাতরে দুই ভাগে বিভক্ত করবা। এক ভাগ লইয়া জমাতে নমাজ আদায় করবা এবং অপর ভাগে তারা ফাহরাদারির দায়িত্ব আদায় করবা, তারা ফাহরা দিবা। এরার নমাজ যখন শেষ হয়ে যাইব তখন এরা নমাজ আদায় করবা, যারা নমাজ পড়ি লাইছেন তারা। এইভাবে আপনি সাহাবাই কেরামখলরে লইয়া জমাতর সহিতে আপনি নমাজ আদায় করবা। আমরা মোটামুটি আমরা বুঝতে পারলাম যে জমাতর ফজিলত আছে। দেখুন আপনি যে হালতের মধ্যে তখন আপনি জমাতে হর হালতে আপনি জমাতর সহিত নমাজ আদায় করা লাগবে। আবু দাউদ শরীফের মধ্যে এক হাদিস বর্ণনা করা হয়েছে, আন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু أنه سأل النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর এক সময় প্রশ্ন করলা যে ফাকালা ইয়া রাসূলুল্লাহ, কইলা হে আল্লাহর নবী, ইন্নী রাজুলুন যারীরুল বাসার ওয়া শাসিউত তাদার ওয়াল ইয়াকাইদুল লা ইউগনি। ও আল্লাহর নবী, আমি হইলাম গিয়ে একজন অন্ধ সাহাবী, আমি চৌকে দেখি নাই, আমি হইলাম গিয়ে অন্ধ, চৌকেও আমি দেখি নাই, এবং আমি শারীরিকভাবেও আমি দুর্বল অসুস্থ। আমার একজন খাদিম আছে, যে এই খাদিমে আমার টাইম মতো মসজিদ জমাতর সহিতে নমাজ আদায় করার লাগি লইয়া আয় না, টাইম মতো আমি তারে পাই না, সময় মতো আমার মসজিদ লইয়া আয় না, এবং খাদিম ছাড়া অপর সাহারা ছাড়া আমি একলা মসজিদ আমি আইতে পারি নাই। ফাহাল ই রুখসাতুন আন উসাল্লিয়া ফি বাইতি ইয়া রাসূলুল্লাহ। ও আল্লাহর নবী, আমারে জমাত তাকিন আমারে কি মানে ছুটি দেওয়া যায়নি, অর্থাৎ আমারে ঘরের মধ্যে নমাজ আদায় করার অনুমতি দেওয়া যায়নি জমাতর পরিবর্তে। অদ্ভুত পাইছেননি? আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমে কইলা যে আমি হইলাম গিয়া অন্ধ সাহাবী, চৌকে দেখি নাই, প্লাস আমি অসুস্থ বেমার, চৌকে তো দেখি নাই, খাদিম আছে আমার টাইম মতো মসজিদ লইয়া আয় নাই, এখন আমারে কি মানে ঘরের মধ্যে নমাজ আদায় করার অনুমতি দেওয়া যায়নি, আমি ঘরের মধ্যে নমাজ আদায় করতাম, আপনার কাছ থেকে আমি অনুমতি চাই। আর আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে কইলা, ফাকালা হাল তাসমাউন নিদাআ, যে হে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, তোমার খানো কি মসজিদের আজানের শব্দ যায়নি? বলি ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আমি আজান শুনি। আল্লাহর নবী কইলা, তাহলে কিতা লা আজিদু রুখসাতান, তাহলে তোমারে জমাত তাকিন মানে ছুটি দেবা যাইতো না, অর্থাৎ তুমি হর হালত তাহলে জমাতর সহিত আইয়া তুমি নমাজ আদায় করিও, তুমি জেলা পারো আইয়া জমাতর সহিত আইয়া নমাজ আদায় করো। দেখুন বহুত শিক্ষণীয় একটা কথা আছে, যে একজন অন্ধ সাহাবী প্লাস মাজুর চৌকে দেখুন নাই, তান্ডে মানে কোয়া হয়েছে জমাতর সহিত আইয়া তুমি নমাজ আদায় করবাই, তোমার জমাত তাকিন মানে ছুটি দেওয়া যাইতো নাই, অর্থাৎ গড় নমাজ আদায় করা তোমার অনুমতি দেওয়া যাইতো নাই। আজ আপনি আমি সুস্থ হইয়া সুস্থ শরীরে তাকিয়া আজ আপনি আমি মসজিদে যাইতে পারি আর নাই, একজন অন্ধ সাহাবীরও আল্লাহর নবী ছাড়িয়া দিছেন না যে জমাতর সহিতে আইয়া তুমি নমাজ আদায় করিয়া। অন্য জায়গায় তার হাদিস বর্ণনা করা হয়েছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে riwayat আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من سمع المنادي فلم يمنعه منه اتباعه عذر
হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় মান সামিআল মুনাদিয়া ফালাম ইয়ামনাহু মিন ইত্তিবাইহি উযরুন, যে ব্যক্তিয়ে আজান শুনিয়া মসজিদ উজোর ছাড়া যে ব্যক্তিয়ে ঘরের মধ্যে নমাজ আদায় করে, অর্থাৎ উজোর ছাড়া যে ব্যক্তিয়ে মসজিদ আজান শোনার পরেও মসজিদের মধ্যে আয় না, সাহাবায়ে কেরাম হলে লগে লগে প্রশ্ন করল কালু মাল উজরু, আল্লাহর নবী উজর কিতা? আল্লাহর নবী কইলা আল খাউফু আল মারদু, যে ডর, জানর ডর, দুশ্মনের খাতরা বা বেমার অসুস্থতা বা এমন অসুস্থ যে ধরুন মানে অসুস্থ নিজে নিজে চলা যায় না আর একজনের সাহারা ছাড়া। তো যাই হোক, এই দুই উজর ব্যতীত যে মানুষে ঘরের মধ্যে নমাজ আদায় করে ফালাম তাকবালহু মিনহু সলাতুল্লাতি সাল্লাহ, এই দুই উজর ছাড়া আজান শুনিয়া মসজিদে যে মানুষে ঘরের নমাজ আদায় করে কইরা তার নমাজ হয় না, তার নমাজ হয় না। আবু দাউদ শরীফের মধ্যে এই হাদিস বর্ণনা করা হয়েছে। আল্লাহ পাকে আপনারা কবুল আর মঞ্জুর করুন।